নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাবা-মায়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যে সমস্ত বাবা-মায়ের বাচ্চারা ছোট আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটা তাদের কাজে লাগবে। তো আজকের আ আমার বলার যে বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত চঞ্চল বাচ্চাদের জন্য বাবা-মায়েদের কি করণীয়? অনেক সময় হয় না আমরা বলি যে আ এত চঞ্চল বাচ্চা কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। কি করব? কি করলে শান্ত হবে? তো সেই বিষয়ে আজকে বলব। আর এখানে আমি সকালবেলা উঠে মুখ ধুয়ে নিচ্ছি একটু ফেস ওয়াশ দিয়ে। কারণ এখন তো গরমের সময় রাতের বেলা মুখটা কেমনই একটু ঘামা, ঘামা হয়ে যায়। তো সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে বেশ ক্লিয়ার লাগে। আর এখানে আমি একটু ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন দিয়ে নেব। সানস্ক্রিন দিয়ে নেব তার কারণ আমাকে ছাদে যেতে হবে সকালবেলায়। আর প্রতিদিন সানস্ক্রিন দিই না। অনেকে আছেন যারা রান্না করার আগে সানস্ক্রিন দিয়ে নিতে পারেন। যেহেতু রান্নার হিটটা মুখে লাগে তো সানস্ক্রিন ইউজ করলে ভালো হয়। কিন্তু আমি রান্না করার আগে দিই না। কারণ এমনিতেই ঘেমে জমে যাই রান্নার সময় আর সানস্ক্রিন দিলে তো আরো ঘাম হয়। কিন্তু এখন যেহেতু রোদে ছাদে যাব তো ওইজন্য একটু মেখে নিচ্ছি। আর আমি একদিকে বকবক করেই যাচ্ছি। এতক্ষণ হাসব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম, হাত-মুখ ধুচ্ছিলাম আর এখানে আমার মেয়ের সঙ্গে বিছানা মশারি-টশারি গুটিয়ে দিয়েছি। কিন্তু ও এখনো অলসতা করছে, উঠতেই চাইছে না। বড় হচ্ছে আর অলসতা দিন, দিন বাড়ছে। তো যাই হোক, তাহলে চলুন আজকের যে বিষয়টা সেই বিষয়ে যাওয়া যাক। সেটা হচ্ছে অতিরিক্ত চঞ্চল বাচ্চার সিম্পটম কী, কী থাকে? সেগুলো আগে বলি। সেটা হচ্ছে ১ম এই যেটা শোনা যায় সেটা হচ্ছে অস্থিরতা। মানে সবসময় হাত পা নড়তে থাকে, এক জায়গায় বসে থাকে না, অল্পতেই বোর হয়ে যায়। বাড়িতে গেস্ট আসলে কথা বলার সময় বা বাবা-মা যখন কথা বলে, তার মাঝে কথা বলে। এটা না আমার মেয়ের ক্ষেত্রেও খুব হয়। তো এরকম আরো কিছু জিনিস আছে যেমন অনেক বাচ্চা-কাচ্চা আছে নতুন খেলনা দেখলেই আ ভেঙে ফেলে। ভেঙে ফেলে মানে হচ্ছে তারা ভাবে না যে এইটা যদি আমি খুটখাট করতে যাই তাহলে ভেঙে যেতে পারে। না ভেবেই কাজ করা এটা একটা সিম্পটম। আর মনোযোগী না হওয়া। সে পড়াশোনার প্রতিই হোক বা যেকোনো বিষয়েই হোক মনোযোগী না হওয়া এগুলো কিছু, কিছু সিম্পটম আমি বললাম যেগুলো অতিরিক্ত চঞ্চল বাচ্চা তাদের মধ্যে এগুলো দেখা যায়। আর এখানে দেখুন আমি ছাদে এসেছি বুঝতেই পারছেন সানস্ক্রিন লাগিয়ে কেন আসলাম। এই যে কিছুটা ডাঁটা শাক তুলে নেব। আর ডাঁটাগুলো বেশ বড় হয়েছে আর এত রোদ, মাথায় আমি একটা ওড়না দিয়ে উম ঢাকা দিয়েছি ঠিকই কিন্তু রোদ তো একদম মুখে পড়ছে ওই দিকটা পূর্ব দিক। তো এগুলো সবজি তুলে নিয়ে গিয়ে রান্নাবান্না করব। আর এই যে ছাদে যে মিষ্টি কুমড়োটা ধরেছে সেটা তো বড় হচ্ছে ঠিকই, কিন্তু সকালবেলায় দেখুন গাছের পাতাগুলো একদম নেতিয়ে আছে। মনে হচ্ছে দুপুরবেলা বেশি রোদ পেলে যেরকম নেতিয়ে থাকে, সকালটাও এরকম। মানে সকাল থেকে এত প্রখর রোদ। তো আমি নিচে চলে এসেছি, নিয়ে এই যে এখানে সবজি কাটতে বসে গেলাম। তো আমি আমার কাজকর্ম করি আর আমার পয়েন্টগুলো আমি রাখতে থাকি। তো যে বিষয়টা বলতে চাইছি যে এই চঞ্চল বাচ্চারা আসলে কি চায় সেটা আমাদের জানতে হবে। আসলে এদের জিজ্ঞাস্য অনেক বেশি। এরা অনেক বেশি অ্যাডভান্সড। আমরা যখন ছোট ছিলাম আমরা অনেক সময় নিজেরা গল্প করি যে আমরা যখন ছোট ছিলাম তখন তো এত কিছু বুঝতামই না। আর এখনকার বাচ্চারা ছোট থেকেই এত কিছু বোঝে, এত কিছু জানে। তার কারণ হচ্ছে ভগবান এদেরকে এভাবেই তৈরি করছে। কারণ আমাদের সোসাইটি, আমাদের সমাজটা এখন এত অ্যাডভান্সড যে এখন ঈশ্বরও জেনে গেছে যে এদেরকে কম্পিট করতে হবে। এই সমাজে টিকে থাকার জন্য বা এদের যে ফিউচারটা হবে, এখন থেকে আরো ২০ বছর ২৫ বছর পর যে ফিউচার জেনারেশনটা আসবে, সেখানে টিকে থাকার জন্য এদের যথেষ্ট অ্যাডভান্সড হওয়া দরকার। সেইজন্য পরিবেশ প্রকৃতি এইভাবেই তৈরি করছে বাচ্চাদেরকে ছোট থেকেই। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অতটা অ্যাডভান্স ছিলাম না কারণ আমাদের সোসাইটিও তখন অতটা অ্যাডভান্স ছিল না। আপনি ভেবেই দেখুন আপনার যখন ৪ বছর বয়স ছিল, তখন আপনি কেমন ছিলেন? আর এখনকার ৪ বছরের বাচ্চাদের সঙ্গে তুলনা করলে বুঝতে পারবেন যে তারা কতটা অ্যাডভান্সড। আসলে তাদের এই অ্যাডভান্সমেন্টটা হয়েছে আরেকটা বিষয়ের জন্য, সেটা হচ্ছে টেকনোলজি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেমন মোবাইলের ব্যবহার, টিভিতে তারা অনেক কিছু দেখছে। দেখে, দেখে তারা কিন্তু তাদের ব্রেইনটা এতটাই ডেভেলপ হয়েছে, তাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগছে, তাদের জানতে চাইছে, অনেক কিছু জানতে চাইছে। আর এখানে দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলো আমরা ছাদ থেকে ওপরের সিঁড়িতে রেখেছিলাম, ওপরের সিঁড়ির তাকটায়। তো ওখানে যেহেতু টিনের চাল, তো ওখানেও গরম ভাবটা আসছে। ওইজন্য ওখান থেকে নামিয়ে এখন এই যে নিচের সিঁড়ির এই শেলফটাতে রাখছি। তো চন্দ্রমল্লিকা যেহেতু শীতের গাছ ওইজন্য একে বাঁচিয়ে রাখা খুব কষ্টকর এই সময়টাতে। তো হাসব্যান্ড একটা ধাপ নামিয়ে দিচ্ছে তো আমি এখান থেকে আবার রেখে দিচ্ছি।
প্রথম এই গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়েছিল, কিন্তু কিছুদিন হলো বেশি রোদের জন্য একটু নেতিয়ে গেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাচ্চাদের অতিরিক্ত চঞ্চল হওয়ার পেছনে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া। এখনকার বাচ্চারা খুব বেশি খেলে না, দৌড়ঝাঁপ করে না, পুকুর পায় না যে পুকুরে লাফ দিয়ে নামবে, স্নান করবে, গাছে উঠবে, এগুলো আমরা এখন মোবাইলের ভিডিওতে দেখতে পাই। তো এখনকার বাচ্চারা তো এই জিনিসটা এনজয় করতে পারে না। এখন গ্রামেও বলুন, শহরেও বলুন, গ্রামের দিককার বাচ্চারাও অতটা ওইরকমভাবে এনজয় করতে পারে না, পড়াশুনোর চাপ বেশি। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে গেছে। আর তাদের যে এনার্জি, তারা যে জিনিসটা শিখছে, তাদের জানার আগ্রহ, অনেক কিছু জানছে, সেই এনার্জিটা তারা ইউজ করতে পারছে না। তখন বিভিন্ন রকম চঞ্চলতা, এটা না সেটা চাই, এটা করব না এটা করব, অস্থির একটা ভাব, এই জিনিসটা দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে। আর আজকে আমরা এই যে নিচে বসেই খেতে বসছি, টেবিল চেয়ারে আর বসলো না আমার হাসব্যান্ড। গরমের দিন আসলে নিচে বসে খেতেই পছন্দ করে। আর নিচে ফ্যানের হাওয়াটাও বোধহয় ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি ওদেরকে খেতে দিচ্ছি। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে নেচারের সঙ্গে কানেকশন কম হওয়া। বিভিন্ন রকম মনোবিজ্ঞানীরা বলেছেন, এ বিষয়ে আমি যতটুকু জেনেছি, যে নেচারের সঙ্গে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, গ্রোথের একটা দারুণ কানেকশন রয়েছে। তো এই নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে বাচ্চা যত দূরে চলে যাচ্ছে, বাচ্চার মধ্যে খিটখিটে মেজাজ, ভয়, জড়তা, আড়ষ্টতা, এই ধরনের বিভিন্ন রকম নেগেটিভ সিম্পটম কাজ করছে। সুতরাং বাচ্চাকে সবসময় প্রাকৃতিক পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আবার বাড়ির সামনে দিয়ে যে আইসক্রিমের গাড়ি যাচ্ছিল, যদিও সৃষ্টির এখনও একটু সর্দি সর্দি ভাব আছে, গলায় কাশি আছে, কিন্তু তবু কয়েকদিন থেকে খেতে চাইছে। তো আজকে আমিও একটু খেতে চাইছিলাম, মানে আমারও ইচ্ছে হচ্ছিল, ওই জন্য আর না করলাম না। তো কয়েকটা আইসক্রিম নিয়ে নিয়েছি। চলুন এখন বলি যে বাবা মা এটা কি ভুল করে। এই সমস্ত চঞ্চল বাচ্চাদেরকে আমরা যখন সামাল দিতে পারি না, তখন আমরা বাবা মায়েরা যে ভুলগুলো করি, সেটা হচ্ছে প্রচুর বকাঝকা করা, নেগেটিভ কথা বলা। এতে করে কিন্তু বাচ্চার মধ্যে রাগ করার প্রবণতা আরও বেড়ে যায়। যখন আপনি বাচ্চাকে বকা দিয়ে কথা বলবেন, অ্যাগ্রেসিভ ভাবে কথা বলবেন, তখন কিন্তু বাচ্চা সেটাই অ্যাডাপ্ট করবে। আপনি যেভাবে বলবেন, পরবর্তীতে বাচ্চা সেইটাই সেভাবেই নিজেকে প্রকাশ করবে। তো সুতরাং রাগ দেখিয়ে আপনি বাচ্চার থেকে রাগই পাবেন। কখনোই রাগ দেখিয়ে বা নেগেটিভ কথা বলে, খারাপ কথা বলে বাচ্চার মধ্যে হতাশা ঢুকিয়ে দেবেন না। আর ২ নাম্বার পয়েন্ট হচ্ছে এম্বারেস করা। মানে বড়দের সামনেই হোক বা বন্ধুদের সামনেই হোক, বাচ্চাদেরকে ছোট করা। তো এই ভুলগুলো কিন্তু আমরা বাবা-মায়েরা করে থাকি। এখানে সৃষ্টি আর আমি আইসক্রিম খেয়েছি, আর এখানে ও আমাকে স্টুডেন্ট বানিয়েছে আর নিজে টিচার হয়েছে। তো টিচার হয়ে স্কুলে যেরকম ম্যাডামদের দেখে রোল কল করার, তো ওগুলোই করছে। আর আমি আজকে কাজকর্ম খুব কমই শেয়ার করলাম, সেটা তো দেখতেই পেলেন যে একটু টুকিটাকি অন্যরকম ভিডিওই করছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, আর গরমে প্রতিদিন কাজ করতে ইচ্ছে করে না, সেটা তো আপনারা বুঝতেই পারেন। আর এখানে একটু টক দই আর বেসন নিয়ে নিয়েছি। স্নান-দান করে ভাবলাম মুখে একটু মাখিয়ে নিই। এই সময়টা গরমের মধ্যে কিন্তু স্কিনের যত্ন নেওয়াটা খুব দরকার। তো একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে বাচ্চাদের অমনোযোগিতা, সেটার দুটো দিক আছে। একটা হচ্ছে পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। সবকিছুরই নেগেটিভ পজিটিভ আছে। ধরুন একটা বাচ্চা বই খুলেও বসে আছে, আবার টিভিও চলছে। মানে টিভিও দেখছে, বইও পড়ছে, এভাবে কিন্তু কোনোটাই ঠিকঠাক করতে পারছে না। পড়াটাও ঠিকঠাক মনোযোগ দিতে পারছে না। আবার টিভিটা হয়তো শুনছে, কখনো, কখনো শুনছে না। তো এটা হচ্ছে একটা নেগেটিভ ডিস্ট্রাকশন। কিন্তু পজিটিভ ডিস্ট্রাকশনও আছে। সেটা আমরা বাবা-মায়েরা জানি না। আমরা ভুল করি, বকাঝকা করি। যেমন ধরুন, বাচ্চারা অনেক সময় দেখা যায় যে পেন্সিল দিয়ে লিখছে, আবার এক হাতে রাবারটা নিয়ে খুটখুট করছে। আবার যখন লিখছে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে, তখন পাটা খুব দোলাচ্ছে বা পাটা নাড়াচ্ছে। তো এইটাকে আমরা বকাঝকা করি, পা নাড়াবে না বা রাবারটা খুটখাট করছো কেন? তো এটাকে বলা হয় পজিটিভ ডিস্ট্রাকশন। মানে বাচ্চাদের এটা ডিস্ট্রাক্ট করছে ঠিকই, কিন্তু এটা পড়ার প্রতি মনোযোগ করছে। অনেকে দেখবেন বড়, বড় সায়েন্টিস্টরা এক হাতে পেন নিয়ে পেনটাকে বন্ধ করে খোলে, বন্ধ করে খোলে। এরকম কিছু, কিছু জিনিস আছে, তাদের মধ্যে একেকটা সিম্পটম আছে। কারণ তাদের ব্রেনটা চলছে অন্যদিকে, তারা যেটা ভাবছে সেটা, কিন্তু তাদের হাতটা আবার অন্যরকমভাবে কাজ করছে। তো আপনার বাচ্চার মধ্যেও যদি এরকম পজিটিভ ডিস্ট্রাকশন দেখতে পান, তাহলে বকাঝকা করবেন না। এই জিনিসটা ধীরে, ধীরে বড় হতে, হতে ঠিক হয়ে যাবে। বাচ্চাদের মধ্যে প্রতি মাসে কিছু না কিছু পরিবর্তন হয়। আর আপনি যদি এই জিনিসটা নিয়ে বেশি বকাঝকা করতে থাকেন, তাহলে কিন্তু এটা ওর অভ্যেসে পরিণত হয়ে যাবে।
আর এখানে দেখুন আমি আবার একটু টক দই মুখে তো মাখলামই, সেই সঙ্গে আবার একটু চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ঠান্ডা জল গরম জলও মিশিয়ে নিলাম। এই যে ঘোল বানিয়ে খাবো। তো এইটা কিন্তু বেশ ভালো। লস্যি বলুন আর ঘোলই বলুন, গরমের মধ্যে বেশ উপকারী। তবে আবার অন্যপকারী জিনিসও আজকে খাচ্ছি। সেটা হচ্ছে আমারই কেন যে হঠাৎ করে মনে হলো দুপুরের দিকে যে একটু বিরিয়ানি করছিল মনটা। আর আমার হাসব্যান্ডকে বলাতে ও তো রেডি, সঙ্গে গিয়ে নিয়ে আসলো। তো এখানে এই যে ২ প্লেট বিরিয়ানি বেড়ে নিয়েছি আর সৃষ্টি শুধু চিকেনটা খাবে, বিরিয়ানি খাবে না। তো এখন আমরা এগুলো খাওয়া-দাওয়া করে নিই। আর একটা বিষয় যেটা আমি বলব, সেটা হচ্ছে আগেকার দিনে যেটা হতো এবং এখনো কিছু ফ্যামিলিতে হয়, সেটা হচ্ছে সন্তান মানুষ করার দায়িত্ব মায়েদের উপরই থাকে। কিন্তু আমাদের এই জেনারেশনে এসে, এই ২০২৪ সালে এসে কেউ যদি বলে যে না একজন সন্তান সম্পূর্ণ মায়ের দায়িত্ব, তাহলে সেটা কিন্তু একদমই ভুল হবে। কারণ বাবা-মায়ের দুজনের একসঙ্গেই ছেলে-মেয়েকে মানুষ করতে হবে। এটা একটা টিম ওয়ার্ক। সন্তানকে মানুষ করাটা একটা টিম ওয়ার্ক। বর্তমানে যে কম্পিটিশনের যুগ, সেটা মাত্র সন্তানকে ফিউচারের জন্য এস্টাবলিশ করলেই হবে না। তাকে সুস্থ রাখতে হবে, মানসিকভাবে সুস্থ রাখতে হবে, সব দিক থেকেই স্ট্রং বানাতে হবে। জীবনের সংঘর্ষগুলোকে পেরিয়ে যাওয়ার জন্য তাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। তো তার জন্য টিম ওয়ার্ক দরকার। শুধুমাত্র মায়ের দায়িত্ব না বাচ্চাকে মানুষ করা। এমনকি যদি আরও ফ্যামিলি মেম্বাররা থাকে, বাড়িতে দাদু ঠাকুমা থাকে, তাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে বোঝান যে একটা টিম ওয়ার্ক দরকার। বাচ্চার এনার্জিকে পজিটিভ দিক দিতে হবে। প্রত্যেকটা বাচ্চার মধ্যেই একটা না একটা পজিটিভ দিক আছে। সে যতই চঞ্চল হোক না কেন। আর এই ধরনের চঞ্চল বাচ্চারাই কিন্তু ভবিষ্যতে নিজেকে একটা বিশেষ জায়গায় দাঁড় করাতে পারে। সুতরাং বাচ্চাকে বকাঝকা না করে শান্ত থাকুন আর ওরা কি চায় সেটাকে বুঝুন। আর সেই সঙ্গে বাবা-মা হিসেবে যে জিনিসটা খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে অ্যাসিডিক ফুড, তারপরে বিভিন্ন রকম প্যাকেটজাত খাবার, বিশেষ করে ম্যাগি। ডাক্তাররা কিন্তু ম্যাগিটাকে অ্যাভয়েড করতেই বলে। এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের মেন্টাল হেলথের জন্য ক্ষতিকর। শাকসবজি, মাছ এই সমস্ত জিনিস খাওয়ান। আর এখানে মানি প্ল্যান্ট গাছটাকে আমি বেঁধে দিলাম যাতে ওপর দিকে উঠতে পারে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।